রহমতুল্লাহ এ রহমান স্যার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো তৈরি করি যেটা মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবস্থা বহন করে। যেমন ধরুন আমাদের ইতিমধ্যে এ রহমান স্যার যতগুলো আমরা ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন দৈনন্দিন জীবনে। আজ তেমনই একটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো। তবে কথা বলার আগে যে কথা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে আমরা যতগুলো ভিডিও ছাড়বো ততগুলো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। আজ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাত্র 2 থেকে 3টা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমরা সবসময় কনফিউজড হয়ে থাকি যে এটা এইভাবে বললে কেমন হয়, এটা এইভাবে বললে কেমন হয়, এটা ভুল হচ্ছে কিনা বা এটা রাইট হচ্ছে কিনা। এই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক জটিলতা বিরাজ করে, এবং আমরা যখন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যাই বা কোনো আমাদের ট্রান্সলেট আছে, এই ধরনের প্রবলেমগুলো আমরা তখন ফেস করে থাকি। আজ আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আসুন আমরা প্র্যাকটিসে যাই। যেমন ধরুন আমরা আজকে কথা বলবো হ্যাভ নিয়ে। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ হ্যাভ নিয়ে, এবং হ্যাভের কিছু ব্যবহার আমরা শিখবো ইনশাআল্লাহ। যেমন আজকে হ্যাভ বলতে কি বোঝায়, হ্যাভটা কি ভার্ব এটা আমরা সকলেই জানি, হ্যাভটা কি ভার্ব এটা আমরা সকলেই জানি। ওকে, এবং আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ডু ভার্ব নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। হ্যাভ এবং ডু ভার্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হতে পারে, স্যার যে হ্যাভ এবং ডু ভার্বটা কি, এটা নিয়ে কি আলোচনা বা আমরা কি শিখতে পারি? আসুন সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলি। যেমন ধরুন আমি যদি কাউকে বলি যে আমি খেয়েছি, আমি খেয়েছি, ওকে, আমি খেয়েছি, তাহলে দেখেন আমি যখন খেয়েছি এটা বলি তখন কিন্তু আমরা আসলে কি বলবো, তখন অনেক ক্ষেত্রে আমরা বলি যে আই ইট। হ্যাঁ, আই ইট, এটা কিন্তু রং আনসার। কিন্তু আমরা যখন এই বিষয়টা বলে যাচ্ছি তখন হয়তো আমি মনে করতেছি যে না এটা হয়তো ঠিক আছে, বাট যখন কোনো ফরেন বা নেটিভ স্পিকার অথবা কোনো ম্যাসিভ স্পিকারের সামনে আমরা কথা বলবো তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে জটিলতা প্রকাশ করবে এবং তারা আমাদেরকে দুর্বল ভাববে। আর এটা ভাবাই স্বাভাবিক, কারণ আমরা রাইট ওয়েতে কিন্তু কথা বলি নাই। এখন আসুন আমরা কথা বলতে চাচ্ছি আই ইট, এটা মানে কি, আই ইট মানে আমি খাই। ওকে, অনেক সময় আমরা কিন্তু এটা বলে ফেলি যে আমি খাই, ঠিক আছে। এই যে রস্যই এবং অন্তস্থার মধ্যে কিছু ব্যবহার ভেদে পার্থক্য আছে, তারপর দুইটা লিখে দিলাম। আয়ের ক্ষেত্রে সাধারণত এটা হয়। এরপরে দেখি যে আমি খেয়েছি, তাহলে এখানে কিন্তু আমরা লিখবো কি আই হ্যাভ ইটন, আই হ্যাভ ইটন, আমি খেয়েছি। ওকে, তার মানে কি আমি খেয়েছি এটা কিন্তু কমপ্লিট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্স মানে কি, পারফেক্ট মানে কি এই বিষয়গুলো সম্পূর্ণ করা। ওকে, এই অর্থাৎ যে কাজটা সম্পন্ন হয়েছে এমন যদি বোঝায় তাহলে সেটাকে আমরা পারফেক্ট টেন্স বলি। যেহেতু এটা বর্তমানে হয়েছে এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটন। আর আই ইট মানে আমি খাই, আই ইট মানে আমি খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ইট আমি খাই, আই হ্যাভ ইটন। এখন যদি কেউ প্রশ্ন করে যে স্যার আমি খাচ্ছি, তাহলে কি হবে? দেখেন আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি পড়তেছি, আমি লিখতেছি, আমি ভিডিও করতেছি, বা আমি গান গাইতেছি, যা কিছু বলি না কেন, বা আমি কাজ করতেছি, যে বিষয়গুলো আমরা বলি না কেন এই বিষয়গুলো কমপ্লিটলি কিন্তু রানিং আছে। আর আমরা জানি যদি কোনো কাজ চলমান অবস্থায় থাকে বা রানিং থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কন্টিনিউয়াস মানে কি, আমরা অনেক সময় বলে থাকি তুমি কন্টিনিউ কাজটি করো, সেক্ষেত্রে তুমি যদি কন্টিনিউ কাজটি করতে পারো তাহলে তোমার সাকসেস আসবে। ধরে নিলাম যে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ মানে কিন্তু বোঝাচ্ছে যে কিছুক্ষণ ধরে কাজটা চলমান থাকা, কিছুক্ষণ ধরে কাজটা চলছে, এমন যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কন্টিনিউ বলে থাকি। হ্যাঁ, যদি সেটা বর্তমানের ক্ষেত্রে হয় তাহলে প্রেজেন্ট কন্টি, যদি সেটা অতীতের জন্য হয় তাহলে অতীত কন্টি, যদি সেটা ভবিষ্যতের জন্য হয় তাহলে সেটা ভবিষ্যৎ কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা দেখি যে আমি খাচ্ছি, আমি খাচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে যদি খাচ্ছি বা চলমান কোনো কাজ হয় তাহলে আমাদেরকে ব্রেন দিয়ে বুঝে নিতে হবে যে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং প্রত্যেকটা ভার্বের আগে টু বি ভার্ব বসবে, এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে,
তাহলে am is আর was are এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে shall be এবং will be বসবে। তাহলে আমরা মনে রাখবো যে প্রত্যেকটা ভার্বের সাথে am is are এর পরে যদি সরাসরি কোনো ভার্ব চলে আসে তাহলে আমরা সেই ভার্বের সাথে ing যোগ করব। যেমন ধরুন আমি খাচ্ছি, I am eating, আমি খাচ্ছি, I am eating। ঠিক আছে, এটা কিন্তু রানিং আছে যে আমি খাচ্ছি, এটা কি আমি খাচ্ছি, অথবা আমি খাচ্ছি, খাইতেছি। ওকে, তাহলে আমরা দেখি যে কি পেয়ে গেলাম, যে আমি খেয়েছি, I have eaten, আমি খেয়েছি, I have eaten, আমি খাই, I eat, আমি খাচ্ছি, I am eating। অর্থাৎ ক্লিয়ার, এখানে কিন্তু আমরা তিনটা টেন্স পড়েছি, তিন রকম ভাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা টেন্স কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে শিখে নিলাম। এট এ গ্লান্স অফ 3 টাইপস অফ টেন্স ইনশাআল্লাহ অলরেডি আমরা হ্যাজ কমপ্লিটেড। তাহলে দেখেন, আমি খেয়েছি, আমি খাই, I eat, আমি খাচ্ছি, I am eating, এবং আমি খেয়েছি, I have eaten। আমরা এভাবে মুখস্থ করব যে আমি খাই, I eat, আমি খাই না, I don't eat, আমি কি খাই, do I eat, আমি কি খাই না, এইভাবে don't I eat, কেন আমি খাই, why do I eat, কেন আমি খাই না, why don't I eat, কেন আমি খাই না। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু বলতে পারি যে I am eating, আমি খাচ্ছি, I am not eating, আমি খাচ্ছি না, am I eating, আমি কি খাচ্ছি, am I not eating, আমি কি খাচ্ছি না, why am I eating, কেন আমি খাচ্ছি, why am I not eating, কেন আমি খাচ্ছি না। আমরা জানি যে এই রহমান স্যার সব সময় আমরা 6টা স্টাইলে আমরা কিন্তু মেক সেন্টেন্স করে থাকি এবং এটা একই ভাবে আমরা শিখতে থাকি। যেমন ধরুন আমরা এই 6টাকে বা এই তিনটা, যেমন এই তিনটাকে যদি 318টা ফরম্যাটে ভাগ করি এবং এটা যদি এক নিঃশ্বাসে বলার চেষ্টা করি তাহলে আমার ফ্লুয়েন্সিটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমরা বেশি করে এগুলো প্র্যাকটিস করব এবং দৈনন্দিন জীবনে এগুলো আমরা কাজে লাগাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।